হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই তো এখন বাজে কিন্তু রান্নাতে আপনার তো আজকে আমার বাড়িতে মেহমান আসবে, তো তার কারণে এত রান্না বান্না। এই তো এখানে কিন্তু আপনার ডিমটা হালকা করে একটু ভেজে নিছি সিদ্ধ করে। আর এখানে আছে আপনার এই যে ইলিশ মাছ, তো এটাও সুন্দর করে ভেজে নিয়েছি। কিন্তু আপনার তেজপাতা, এলাচ, দালচিনি, আর এখানে আপনার বাটা মশলা। আর এই তো গরুর মাংসের ভিতরে আপনার আলু দিব, তো এই জন্য আলুও কেটে রাখা হয়েছে। আর এখানে আপনার একটা আপনার প্লেট ভরা আপনার পেঁয়াজ কুচি। আর আপনার গরুর মাংস পোলাওয়ের মধ্যে কিন্তু পেঁয়াজটা বেশি লাগে, তো এখানে আপনার সব কিছু কেটে সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে। তো এখন শুধু আপনার রান্না বান্না করবো। আর এই তো আজকে কিন্তু নতুন একটা কড়াই নিয়েছি আজকে। তো এখানে আপনার এই যে মুরগি, তো এটাকে আমি আজকে সুন্দর করে ভেজে তারপরে কিন্তু এটা রান্না করতেছি। তো আজকে এখন আপনার মুরগির মাংসটা রান্না করতেছি। আর এদিক দিয়ে কিন্তু আমার মাছ ভাজা, তারপরে আপনার ডিমটা, তো দুটোই কিন্তু আমার একদমই শেষ হয়ে গেছে। তো রান্না বান্নার কাজগুলো আমি কমপ্লিট করে তারপরে কিন্তু একে একে সব কিছু করব। আর এই তো এখানে কিন্তু আপনার যে গরুর মাংস, এখানে আপনার 3 কেজি গরুর মাংস আছে। তো এটা আপনার সুন্দর করে আমি ফ্রিজ থেকে আপনার একটু ভিজিয়ে রাখা হয়েছিল। তো এটাকে সুন্দর করে এখন ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তার জন্য আপনার একটু হালকা পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। তো এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন গুঁড়া মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তো সব কিছু একদম বাইরে নিয়ে আসছি। আর অনেকগুলো রান্না বান্নার ব্যাপার, কারণ এগুলো আপনার বাইরে রান্না করায় ভালো লাকড়ির চুলায়, তো তার কারণে আপনার বাইরেই রান্না করতে আসছি। কারণ আজকে মেহমান আসবে আমার নানির বাড়ি থেকে, আমার নানি, নানা, তারপরে আমার মামা, মামি, আত্মীয় স্বজন আরও অনেকেই আসবে। আর এই তো এখানে কিন্তু আপনার মশলা কষাচ্ছি। আর আমার কিন্তু মুরগির মাংস কিন্তু এই যে দিয়ে দিলাম। তো এটাকে আজকে আমি এতক্ষণ ভাজলাম, তো ভেজে তারপরে কিন্তু রান্না করলাম। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, যা যা লাগে তো সব কিছু দিয়ে এখন হালকা করে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে সুন্দর করে আমি মশলার সাথে কিন্তু আমার কষিয়ে নিতে হবে ভালো করে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার মুরগির মাংস রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট। এখন আমি গরুর মাংসটা বসায় দিব। তো এই তো এখানে কিন্তু গরুর মাংস বসানোর জন্য কিন্তু বেশি করে আপনার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, কারণ গরুর মাংসের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি না হলে কিন্তু ভালো লাগবে না। আর এই তো এখানে কিন্তু আপনার মুরগির মাংস দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, একদম ভুনা করে ফেলছি। আর আপনার যে কোনো জিনিস দেখবেন তেল যদি আপনার একটু কম দেন তারপরে কিন্তু বেশি বেশি মনে হইতেছে। তো তেলটা পরিমাণ মতো দিয়েছি, তারপরে যাতে আমার কাছে মনে হয় বেশি হয়ে গেছে তেলটা। তো আজকে কিন্তু আমি সব কিছু রান্না করতেছি। আর এখানে মাংসটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমার কিন্তু এদিক দিয়ে কিন্তু মশলাটা কষানো একদমই হয়ে গেছে। তো এখন আমি গরুর মাংসটাও বসায় দিব। তো একে একে কিন্তু আমি একটা করে সবই রান্না বান্না করতেছি। আর মাংস দেওয়ার জন্য আপনি যে আলু ধুয়ে রাখা হয়েছে এটাও দিয়ে দিব। তো সব কিছু আমি যে আদা বাটা, রসুন বাটা সব কিছু দিছি। আর এখানে কিন্তু মশলাটাকে সুন্দর করে আমি কষায় নিলাম। তো এখানে কিন্তু বেশি করে পেঁয়াজ দিছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, তারপরে জিরা বাটা, যা যা লাগে সব কিছু দিয়ে এখন কিন্তু এই যে গরুর মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আর গরুর মাংস কিন্তু মাটির চুলায় ভালোভাবে জাল করতে হবে, তাহলে কিন্তু মাংসটা সুন্দর হবে আর খেতে অনেকটাই ভালো লাগবে। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গরুর মাংস। আজকে কড়াইটাও আমার কাছে খুবই ভালো লাগলো, কারণ কড়াইটা অনেক বড় সড়ো। এই কড়াইটা একদমই নতুন, তো আজকেই মানে আর কি পারলাম আর রান্না করলাম। নতুন কড়াইয়ে কিন্তু রান্না করলে কিন্তু খুবই ভালোই লাগে। আর এই তো এখানে কিন্তু গরুর মাংসটাকে আমার ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু চলে আসছে। তো একটু পরে আমি ঝোল দেব। তো এই কারণে ভালোভাবে আমি সুন্দর করে কষিয়ে নিতেছি। আর গরুর মাংস যত কষাবেন তত কিন্তু অত ভালো লাগবে খেতে। তো মাংসের কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। আর এদিকে কিন্তু আমার রান্না কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আপনার আমি পোলাওটা রান্না করলে কিন্তু সব কিছু হয়ে যাবে। তো মাংসটা কষানো আমার একদমই হয়ে গেছে, এখন আমি শুধু আপনার ঝোলটা দিয়ে দিব। আর পোলাও রান্না করলে কিন্তু আমার একেবারে সব রান্না কমপ্লিট। আর আগে থেকে সব কিছু আমি একটু একটু করে রান্না করে ফেলছি। আর এই তো এখানে আপনার আলু দেওয়া হয়েছে একটু গরুর মাংসের মধ্যে, কারণ ছোট ছোট বাচ্চারা আছে, তো ওরা আপনার একটা দুইটা আলু খাবে, তো এই কারণে কিন্তু একটু আলু দেওয়া হয়েছে সাথে। তো এই তো আমার এদিক দিয়ে আমি গরুর মাংস একদমই হয়ে গেছে। আর এদিক দিয়ে কিন্তু আমি যে পোলাওয়ের চাউল রেডি করতেছি। তো এখানে আমার এক ভাবি পোলাওয়ের চাউলটা সুন্দর করে ধুয়ে দিতেছে। তো এখানে আপনার 3.5 কেজির মতো চাউল আছে, তো এটাকে সুন্দর করে পানিতে আপনার একটু ভিজায় রাখা হয়েছিল। তো এখন তো পোলাও রান্না করব, তার জন্য আপনার পানিতে সুন্দর করে
আপনার চাউলটাকে ধুয়ে নিতেছি বেশি করে পানি দিয়ে। দেখতেই পাচ্ছেন চাউলগুলো অনেকটাই সুন্দর, আর 3-4টা ধোয়া দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি শসা কেটেছি, ওটা আপনাদের দেখাতে পারলাম না। এখানে কিন্তু আপনার টমেটো আর আপনার আছে আপনার লেবু, তো এটা আমি একটা সুন্দর করে কেটে প্লেটে একটা সুন্দর করে সাজিয়ে রাখছি। দেখছেন কত সুন্দর লাগতেছে, একদম একটা ফুলের মতো কিন্তু। আর এই তো আমার কিন্তু গরুর মাংস রান্না হয়ে গেছে। তো আমি একটা কিন্তু বড় একটা হাঁড়িতে সুন্দর করে তুলে নিলাম। দেখেন গরুর মাংস কালারটা অনেক সুন্দর হয়েছে, আর মাংসটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়েছে। আর গরুর মাংস রান্না করতে গেলে কিন্তু অনেকটাই ভালোভাবে সিদ্ধ করতে হয়, তাহলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই তো এখানে কিন্তু পোলাও রান্না করার জন্য আমি কিন্তু সব কিছু একদমই দিয়ে দিছি। আদা রসুন বাটা যা যা লাগে সব কিছু দিয়ে দিলাম ভালো করে। আর এখন চাউলটাও আমি দিয়ে দিলাম। তো এখন এই চাউলটাকে সুন্দর করে আমার মশলার সাথে একটু ভাজা ভাজা করতে হবে, তারপরে কিন্তু আমার পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার এদিক দিয়ে কিন্তু পোলাও রান্না একদমই কমপ্লিট। তো আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই, যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে সবসময় পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।